মার্কিন যুক্তরাষ্ট্রে 2016 সালের কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে হারের পর কেঁদেছিলেন লিওনেল মেসি। আবারও কাঁদলেন লিওনেল মেসি। তবে এবার মেসি কাঁদলেন মাঠ ছেড়ে উঠে যাওয়ার কারণে। কোপা আমেরিকায় নিশ্চিতভাবেই নিজের শেষ ম্যাচ খেলেছেন তিনি। তবে ইনজুরির কারণে নিজের এই ফাইনাল ম্যাচটা শেষ করা হয়নি মেসির। 63 মিনিটে চোটের কারণে পড়ে গিয়েছিলেন তিনি। আর 66 মিনিটে ইনজুরি নিয়েই মাঠ ছেড়ে উঠে যেতে হয় মেসিকে। এর পরের গল্পটা যেন পুরোটাই চিত্রনাট্যের মতো। মেসির বদলি নিকোলাস গঞ্জালেস খেললেন নিজের সর্বোচ্চটা দিয়ে। আর বিদায়ী ম্যাচে ডি মারিয়া অধিনায়কের দায়িত্ব নিয়ে খেলেছেন নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ। অন্যদিকে টুর্নামেন্টের ফাইনালে গোল করে লাউতারো মার্টিনেজ আদায় করলেন নিজের পঞ্চম গোল। আর এরই সুবাদে সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট পুরস্কার নিজে করে নিলেন আর্জেন্টাইনের স্ট্রাইকার। গোল্ডেন গ্লাভস বা সেরা গোলরক্ষকের পুরস্কার গিয়েছে এমিলিয়ানো মার্টিনেজের হাতে। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে টাইব্রেকারে দলকে জিতিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। ফাইনালে চাপের মুখে দিয়েছেন একের পর এক সেভ। পুরো আসর মিলিয়ে কোয়ার্টার ফাইনালে কেবল এক ম্যাচেই গোল হজম করেছেন বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ। এর আগে গত কোপা আমেরিকা ও বিশ্বকাপেও তিনি ছিলেন সেরা গোলরক্ষক। তবে এবারের আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার যায়নি আর্জেন্টাইন কোনো খেলোয়াড়ের কাছে। পেয়েছেন কলম্বিয়ার প্লেয়ার হামাস রদ্রিগেজ। এবারে আসরে 6 অ্যাসিস্টের পাশাপাশি করেছেন একটি গোলও। তাই তো দল হারলেও ব্যক্তিগত পুরস্কার ঠিকই নিজের করে নিয়েছেন রদ্রিগেজ। অন্যদিকে এবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনা পেয়েছে 16 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 190 কোটি টাকা প্রায়। আর রানার্স আপ কলম্বিয়া পেয়েছে 6 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকাতে প্রায় 70 কোটি টাকা।